সংখ্যায়িত, সংখ্যা দ্বারা তাকে আবদ্ধ করা যাবে। আর গায়রে মাদুদ মানে অগণিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি অল্প কয়টা দিনে, নির্দিষ্ট দিনের জন্য তোমার উপরে রোজা ফরজ করলাম। যদি এই নির্দিষ্ট কয়েকটা দিন মেনে নিতে পারো, আমার কাছে তোমার যা হলো এত বেশি। আল্লাহ কোরআনে না হাদিসে কুদসিতে বলে আস-সামুলি ওয়া আনা আজজি বিহি, আনা মুজজা বিহি। সুবহানাল্লাহ বলেন। এই শব্দটা মুজজা বিহি শব্দের তাহকিক এবং তার তাফসীর বিশ্লেষণ আমি যতটুকু জানি অর্থ বলতে গেলে অনেক সময়। তার অর্থ হলো রোজা যদি রাখে বান্দা, আল্লাহ বলে বান্দাটাই অল্প কয়েকদিনে আমার হয়ে যায়। আল্লাহ যা দিবে এই কথা বলো না, বান্দাটা আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি কারো জন্য যদি আল্লাহ হয়ে যায়, তার কি এখন অভাব থাকে? তার কি আর কোনো কিছু প্রয়োজন থাকে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে এই অল্প কয়টা দিন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আস-সাওমু হিয়ার রাহমাতু ওয়াল মাগফিরাতু ওয়াল ওয়াসাত। সুবহানাল্লাহ বলেন। রমজানের অর্থই হলো, রমজানটা হলো রহমত, রমজানটা হলো মাগফিরাত, রমজানটা হলো পরস্পরের আন্তরিকতা সৃষ্টি করা। সুবহানাল্লাহ বলেন। রোজার দ্বারা মানুষের অন্তরের উপরে আপনি দেখবেন রমজান মাসে আমরা যে পরিমাণ দান করতে ভালো লাগে, আপনারা বেশি করতে চান না। আমার বোর্ডের হুজুর যারা আছে তারা করতে পারবে। রমজান মাসে হুজুর দেখতে খালি হাতিয়ে দেয়, এভাবে দেয়, তার মনটা এত বেশি আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। আল্লাহওয়ালা কোনো মানুষকে দেখে তার মন চায় তার জীবনের সবটা তাকে দিয়ে আল্লাহ দিয়ে বন্ধ হওয়ার জন্য। আর এই যে এই প্রভাবটাই পড়ে রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। এখন স্বাভাবিকভাবে রোজার যে জিনিসগুলি হয়, এটা মান নিয়তে বিশ্বরিয়তে হল ইমসাকু নাহারান, দিনের বেলা মান নিয়তে নিয়ত করে মিন আহলি মিনাল মুফরাদাত মিনাল মুফতারাতিল মাহুদাতি আল্লাতী হিয়া মু'যামুল মা তাশতাহি আনফুসুহা ওয়া হাযা সাওমুন আম। মনে যেটা চাই যে খাইতে পারি দিনের বেলা, এটার থেকে নিজেকে বিরত রাখার নাম সাধারণ কথা। ওয়া আম্মা সাওমুল খাস, ওই তার মধ্যে রোজাকে 3 ভাগে ভাগ করতে, সাওমে আম, সাওমে খাস, সাওমে আখাসুল খাস। এটা হলো সাধারণ রোজার পানাহার এবং স্ত্রী সঙ্গমের কাছ থেকে নিজেকে বিরত রাখা। খাস রোজার রোজাটা কি? ইমসাকু আনিল মুনহিয়াতি, আত্মাটাকে, শরীরটাকে, চলন বলনকে সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার নাম হলো খাস রোজা। হাতে হারাম কিছু লওয়া যাবে না, এই হাত দ্বারা কাউকে আঘাত করা যাবে না, এই হাত দ্বারা কোন প্রকারের খারাপ বস্তুর প্রতি ইঙ্গিত করতে পারবে না। এই হাতটাকে সকল প্রকারের অপরাধ থেকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন। কারণ রোজার অর্থ হলো কি? বিরত রাখা, ফিরাইয়ে রাখা। আল ইনসাফ, বারণ করা। দৃষ্টি শক্তিটাকে সকল প্রকারের কুদৃষ্টি থেকে নিজেকে বিরত রাখা, কুচিন্তা থেকে নিজেকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলাম, মিথ্যা কথাও বললাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম অশ্লীল কথাও বললাম, এর দ্বারা খাস রোজা যেটা, এটা আর আদায় হবে না। সাধারণ রোজা যেটা, এটা আদায় হবে, ফরজ আদায় হবে। কিন্তু যে রোজা দ্বারা পঞ্চ ইন্দ্রিয়কে সকল প্রকারের অপরাধের, কারণ আমাদের একটা নকশা আছে যেটা শুধু চায় কিছু অপরাধের কাজ করলে শেষ খুশি থাকে। আলহামদুলিল্লাহ বলে নকশা আমারা, যেটাকে বলা হয়।
ada nafsu lawwama, ada nafsu mutmainnah. Subhanallah. আমরা মানে মুমিনদের সেইটা বললাম। কথা তিন প্রকার আছে। কথা বলতে গেলে স্বাভাবিকভাবে এমন কথা বলা যে কথাটা বলা আপনার জন্য ফরজ, বলতেই হবে। কোন মুসলমান যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হতে যায়, আপনার শরীরে শক্তি থাকা অবস্থায়, জিহ্বার ক্ষমতা থাকা অবস্থায়, আপনার বডিতে শক্তি থাকা অবস্থায়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনার হাত দিয়ে জিহাদ করে হলো এটাকে বাদ করতে হবে। এই কাজটা করা ফরজ। নামাজের মধ্যে এসে আপনি কথা বলবেন, এটা হবে না। আপনি সূরা কালাম পড়তে হবে, দোয়া কালাম পড়তে হবে, রুকু সিজদা করতে হবে, তার তাসবিহ তাহলিলগুলো এগুলি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই আদায়গুলি আপনাকে করতে হবে। এখন এই খাস যেটা হলো খাওয়াস ওয়াল ইমসাক আনিল মুনহিয়াত, এটা হলো সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। পাদা হাতে হেঁটে যেতে পারবেন না, কানে কোনো অশ্লীল কথা শুনতে পারবেন না, মুখে কোনো প্রকারের মিথ্যা কিংবা কিছুই করতে পারবেন না। এইগুলোর থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, তাহলে আপনার রোজাটা হলো খাস রোজা। আম্মা সাওমা আখাসুল খাস, খাসের উপরে বিশেষ আরেকটা রোজা। ফাল ইমসাকু আম্মা সাওয়াল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া আপনার অন্তরে আর বিকল্প কোন চিন্তা চেতনা, কোন প্রকার কুমন্ত্রণা কিছুই থাকতে পারবে না। এইটা যদি কেউ মালিক করতে পারে, তাহলে সেই ব্যক্তির আল্লাহ সাক্ষাৎ পাবে। আমার খুতবার মধ্যে অনেক কথা আছে, সেই কথাগুলো একটু আস্তে আস্তে বলবো। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হিজরি শাবান মাসে 15 তারিখে রমজানের আয়াত অবতীর্ণ হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আয়াত অনেকগুলি আছে। আল্লাহর হাবিব এগুলি শোনার পর সাহাবায়ে কেরাম থেকে ডাকতে, আইয়ুহান নাস, আমার সাহাবায়ে কেরাম যারা উপস্থিত আছো, কাদা আযাল্লাকুম শাহরুন আযীম, আরে তোমাদেরকে ছায়া দিতেছে, তোমাদেরকে আহ্বান করতেছে একটা শাহরুন আযীমুন, মহান একটা মাস। সুবহানাল্লাহ বলেন। শাহরুন মুবারাকুন, ওই মাসটা হলো একটা বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, এখানে এমন একটা রাত আছে, একটা রাতে 1000 রাত থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করছেন। ওয়া কিয়ামা লাইলি তাতাওয়ান, আর রাতের বেলা দাঁড়িয়ে, অর্থাৎ ট্রেনিং পিরিয়ডটা যেরকম ভাবে ট্রেনিং এর মধ্যে গেলে এত কষ্ট, রাতে ঘুমাইতে হয়, আবার দৌড়াইতে হয়, সময় মতো খাওয়া নাই, প্রয়োজনে দৌড়াইতেই হবে। আল্লাহ পাক রমজান মাসে দিনের বেলা খাইতে পারবে না, রাত্রে বেলা ঘুমাইতে পারবে না। দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে কিয়ামুল লাইল, রাতে জাগ্রত হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে, আমি একটু বলে শেষ করছি আজকে, যে আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে আমি একা 20 রাকাত নিজের নামাজ পড়তাম, তারাবির নামাজ। আরো অতিরিক্ত 8 রাকাত পড়তাম আমি তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত পড়তাম আমি বিকিরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর
الحسن أن حسن رضي الله تعالى عنه أن عمر بن الخطاب عمر رضي الله تعالى عنه جمع الناس মানুষদেরকে ডাইকা একদিন দেখেন এসার নামাজের পরে রমজান মাসে সাহাবায়ে কেরাম এখানে কয়েকজন দাঁড়াইয়ে একজন কোরআন পড়ে আর কয়েকজন তার পিছনে নামাজ আর এখানে গিয়ে দেখেন আরেকজন বিভিন্ন গ্রুপে পড়তেছেন। আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলেছেন এই এশারের নামাজের পরে সবাই আসবে আমার কাছে। সবাইকে ডাকলেন, বসাইলেন, পরে বললেন জামান নাস আলা উবাই ইবনে কাব, তাদের মধ্যে কোরআন শরীফ পড়তে জানত, সবচেয়ে সুন্দর পড়তে জানত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ইমামতি করলেন না, উনি উবাই ইবনে কাবকে ডেকে বললেন আপনি নামাজ পড়াবেন, আর সাহাবায়ে কেরাম যারা পড়বে সকলে যেন পড়ে। ওয়াকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান, তিনি 20 রাকাত নামাজ পড়ার জন্য বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়লেন, এশা এবং বিতিরটা তিনি নিজে পড়াইতেন। এমনি ভাবে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। রমজান আসলে মানুষদেরকে বিভিন্ন ফতুয়া দিয়ে তার থেকে ফিরাই রাখার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। আমি আজকে আর কিছু বললাম না, রমজানটা আগামী বুধবার অথবা বৃহস্পতিবার শুরু হবে। আজকে আমরা বাংলাদেশের মানুষ একটা অবস্থানে আসছি, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যাদেরকে এই দেশটা আগামী 5 বছর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সিলেকশন হয়েছে, তাদের আজকে প্রথম দিন শুরু হলো। আমরা তাদের শুভকামনা করব, তাদেরকে মোবারকবাদ জানাবো। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যেন তাদের মাধ্যমে এই দেশে এমন আইন প্রণয়ন হয় যেটা দ্বারা ইসলামের উপকার হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে যে কাউকে দিয়ে ইসলামের খেদমত করাইতে পারে। আল্লাহর পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ ভাবে আমরা দেখতে পেয়েছি, খবর পেয়েছি। আমার বয়সী যারা আছেন তারা অতীতেও দেখছেন, একেবারেও দেখছেন। সবকিছু মিলিয়ে ইলেকশনটা সুন্দরভাবে শেষ হয়েছে। আল্লাহর কাছে আজকে আমরা কামনা করব আমাদের যারা আল্লাহ পাক নির্ধারণ করছেন তাদেরকে দিয়ে দেশ জাতি ইসলামের সুষ্ঠুভাবে খেদমত করার